কিছুতেই খোঁজ মিলছে না ২৯ মিলিয়ন ডলারে। আসলে কি এই টাকা বাংলাদেশে এসেছিল? আসলেও কি ফেরত গেছে, অথবা আদৌ এই টাকার অস্তিত্ব আছে? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম শাসনামলে কী পরিমাণ মিথ্যা তথ্য দিয়েছিলেন, সেই গবেষণা এখনও শেষ হয়নি। তার দ্বিতীয় মেয়াদেও কি তিনি সেই পথেই হাঁটছেন? প্রথমবার বলার পর ফের বাংলাদেশে ইউএসএআইডির ২৯ মিলিয়ন ডলার অর্থায়ন নিয়ে মন্তব্য করেছেন তিনি। ট্রাম্পের এই বক্তব্যের পরপরই এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃপক্ষ এ বিষয়টি পর্যালোচনা করে দেখেন। সংস্থাটি জানায়, বাংলাদেশের ৭৬টি এনজিও ইউএসএআইডির মাধ্যমে যে অনুদান পায়, সে তালিকায় গত ৭ বছরে বাংলাদেশে ২৯ মিলিয়ন মার্কিন ডলার অনুদান পাওয়া বা ছাড়ের তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। বিষয়টি সরকারের উচ্চতর মহলে জানানো হয়েছে। এদিকে বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ জানায়, বাংলাদেশে গণতান্ত্রিক পরিসর শক্তিশালী করার লক্ষ্য নিয়ে ১৭ জেলায় ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে প্রকল্পের কাজ শুরু হয়, যার চুক্তির মেয়াদ ২০২৪ সালের নভেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও তা আরও ১০ মাস বাড়ানো হয়, যা চলতি বছরের সেপ্টেম্বর মাসে শেষ হওয়ার কথা। বাংলাদেশে প্রতি বছর ইআরডির মাধ্যমে গড়ে ২০ কোটি ডলার অনুদান দিয়ে থাকে ইউএসএআইডি। তাদের এই তথ্য অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত অঙ্কের কোনো অনুদান ইআরডির মাধ্যমে আসেনি। প্রিয়াঙ্কা নিতু, মোহনা, ডিজিট।